বৃদ্ধাশ্রম বর্তমান বয়স্ক মানুষদের কাছে একটি দ্বিতীয় শান্তির নীড় পরিণত হয়েছে। আর তা যদি হয় খোলামেলা পরিবেশের মধ্যে, গাছগাছালিতে ভরা জলাশয়, সুন্দর মন্দির, তাহলে বেশ হয়। বিভিন্ন উৎসব পার্বণ সবাই একসাথে একটা বৃহত্তর পরিবারের মতো মজা পায়। এই যে পাশটা দেখছেন, এই পাশটা হচ্ছে আর একটা বিল্ডিং, আর এখানটা হয়েছে বেশ সুন্দর কোনো অনুষ্ঠানের সময় খাওয়া দাওয়ার জায়গা। এটা একটা বড় স্পেস আছে যেখানে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া করতে পারে একসঙ্গে। আর এই হচ্ছে আর একটা বিল্ডিং, এখানে নিচে যেমন রুম রয়েছে, উপরে রুম রয়েছে। এটা চা হচ্ছে, এটা ছানা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ছানা। নমস্কার প্রিয় দর্শক, যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি, আমি হচ্ছে অরূপ। সবাইকে ৮০তম 15 আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আজ ৮০তম বর্ষ পালন হচ্ছে 2026-এ এসে। এমন একটা দিনে আপনাদের একটা প্রতিবেদন, যেটা ওল্ড এজ হোম, এবং এটা সম্পূর্ণ মানুষের পরিষেবা দিতে সদা ব্যস্ত এখানকার লোকজন। এটা হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম, চুঁচুড়া। আপনাদের হাতিবাগানের একটা প্রতিবেদন নিয়ে এসেছিলাম। চুঁচুড়ায় এনাদের যে শাখা, সেটাও আজকে আমি প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবো। তা আমি যেটা দাঁড়িয়ে আছি এখন, আপনারা যেটা আসবেন, হাওড়া থেকে আসলে চুঁচুড়া স্টেশন নামবেন, নেমে 3 নম্বর দিয়ে বেরিয়ে এসে দেখবেন অটো টটো দাঁড়িয়ে আছে। সেখানে বলবেন যে সুগন্ধা মোড় যাব। সুগন্ধা মোড় যাওয়ার আগে কিন্তু এই খেলার মাঠটা পড়বে, এই বল খেলার মাঠটা লোকেশন। ঠিক বল খেলার মাঠটা পড়লেই আপনারা এখানে রামকৃষ্ণ ওল্ড এজ হোমের সাইনবোর্ড দেখতে পাবেন, এখানে লেখা আছে। আর এই যে গলিটা, একটা ঢালাই রাস্তার গলি, এই গলিটা ঢুকে গেছে একদম বৃদ্ধাশ্রমের দিকে। তা যেদিক দিয়ে আসুন, চুঁচুড়া স্টেশনে নামবেন, নেমে আপনারা বলবেন অটোতে সুগন্ধা মোড়ের দিকে রামকৃষ্ণ ওল্ড এজ হোম যাবো, আপনাদের সহজে নিয়ে চলে আসবে, খুব বেশি সময় লাগবে না। তা আসুন আজকের প্রতিবেদন শুরু করছি। যারা সাবস্ক্রাইব করেনি আমার পাশে থাকবেন, সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন। এখানকার খরচ বৃত্তান্ত, ফোন নাম্বার, মানে যোগাযোগ করতে গেলে কিভাবে করবেন, আর এখানকার যিনি কর্ণধার তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আর যাবতীয় আবাসিকদের কথাবার্তা। আজকে একটা সুন্দর দিন, উৎসব আছে, সবাই ব্যস্ত, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আসুন তাহলে একটা সুন্দর প্রতিবেদন আজকের দিনে। এই বৃদ্ধাশ্রমটি বৃদ্ধাশ্রম নয়, শান্তির নীড়, বৃহত্তর পরিবার, সবাই একসাথে এরকম সুন্দর একটি পরিবেশে শান্তিভাবে বাস করে, তাদের দ্বিতীয় একটি ঠিকানা। সবাই একসাথে গল্পগুজব করে, একসাথে উৎসবে মেতে ওঠে, আনন্দে এদের সারা দিনটা কেটে যায়। তাই এমন একটি পরিবেশ, ঢুকে আসবেন রাস্তা দিয়ে,
আর এসেই সুন্দর এরকম একটি জলাশয়। আর এখানে গাছগুলি রয়েছে, নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর গাছগুলো সুন্দর বাদাই করা, ঘেরা করা এবং রংচং করা। আর এই পাশেও দেখছেন বিল্ডিং, এই যে বিল্ডিং, এই টোটালটাই বিল্ডিং। আর এই হচ্ছে প্যাসেজ, এখানে সুন্দরভাবে বসে থাকার। আর ওই দিকেও বিল্ডিং আছে, অফিস আছে, ওইখানে জেনারেটর আছে। আর এখানে সুন্দর দেখুন গাছ রোপণ করা আর অনেকখানি জায়গা। এই হচ্ছে এখানে একটা বেদি করা রয়েছে সুন্দর, ওইদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠবে, দুটো ফ্লোর, গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর। এখানে ছোট ছোট ঘর রয়েছে, এগুলো বিল্ডিং। আর এখানে এরকম বসার জায়গা সুন্দর। আর এই পাশটাও একটা সুন্দর, দেখতে পাচ্ছেন সামনে জেনারেটর। আর এই যে জায়গাটা দেখছেন, একটা শিব মন্দির টাইপের একটা করা রয়েছে পাথর দিয়ে, বেশ সুন্দর। আপনাদের দেখাচ্ছি, এখানটা একটু সাজানো গোছানো রয়েছে। আর এই পাশটাও যখন দেখছেন বিল্ডিং, এখানটা সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, টব রয়েছে, অনেক ধরনের গাছ। আর এই পাশটা একটা কলতলা রয়েছে। আর এটা হচ্ছে একটা পুকুর যাবার রাস্তা, প্যাসেজ। ওখানে দেখছেন একটা স্টোর রুম পাচ্ছেন, ওখানে সবজি টবজি আনাজপত্র রাখা হয়। আর এই হচ্ছে কাল বৃক্ষের সমারোহে ভর্তি ওল্ড এজ হোমটি। ওদিকেও ঘর আছে, এদিকেও ঘর রয়েছে। আপনাদের কিছু কিছু ঘর আপনাদের দেখাবো। এই পাশটা দেখাচ্ছি, যেমন সুন্দর জায়গা দেখুন। এই পাশটা বসে এখানটা একটু আড্ডা দেবেন, বিশ্রাম নেবেন। এই পাশ দিয়ে যেমন যাচ্ছি, এখানে গাছগাছালিতে ভরা, সুন্দর সুন্দর গাছ হয়েছে। আর এই হচ্ছে প্যাসেজ, ওইদিকে রান্না হচ্ছে কাঠের জালে। এই পাশটা রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে, একটা মন্দির। আর এখানে আজকে উৎসব চলছে, 15th আগস্ট, তাকে সম্মানীয় করতে এখানে একটা প্রোগ্রাম হবে, আপনাদের সেটা দেখতে পাবেন এখানে শুরু হলে। আর এই পাশটা হচ্ছে রান্না হচ্ছে, এখানটা আলু কুটছেন। মাসিমা আলু কোটা হচ্ছে? বাহ, দুপুরের? না, হ্যাঁ দুপুরে মানে দাদা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কাঠের জালে রান্না। কি আপনাদের কাঠের জালেই রান্না হয়? গ্যাসের সমস্যা বলে? আচ্ছা, ওখানে কড়াইতে কি আছে? তরকারি। আচ্ছা, ডাঁটা কোটা হয়েছে। আচ্ছা, আজকে এমনি কি মেনু থাকছে খাবার দুপুরে? সকালবেলা দুপুরে তো আলুর দম হয়েছে সকালবেলায়। বাঁধাকপি চাপছে, বাঁধাকপি হয়ে গেছে। আচ্ছা, অরহর ডাল হচ্ছে, আর ডাঁটার তরকারি, মাছ হবে। এখানটা খোলা জায়গা, এখানটা রান্নার সমস্ত রাখা হয়। দেখুন এখানে গ্যাসেও হয়। এখানে যখন সবজি, সমস্ত সবজি গোটা হয়েছে, পেঁপে, কাঁচকলা, পটল, ভেন্ডি, উচ্ছে। আচ্ছা, এখানে
রান্না হচ্ছে, এটা চা হচ্ছে, এটা ছানা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ছানা হচ্ছে দেখুন। আর একটা বেশ পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি হবে, একটা ঝোল হবে মাছের, এমনি নিরামিষ ঝোল হবে। আচ্ছা আচ্ছা, আর কি হবে আজকে? বাঁধাকপি বাঁধাকপি আছে, অরহর ডাল হচ্ছে, ডাল হচ্ছে, হ্যাঁ মাছের আচ্ছা, ঝাল আছে, মাছের তরকারি আছে, একটা তরকারি, চাল, ডাটা আলুর তরকারি। তরকারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পার্বতী ঘোষ। এখানে কতদিন আছেন? 16 বছর। 16 বছর। হ্যাঁ। আপনার বাড়ি এখানেই? না, খামার গেছি। খামার গাছি, এখানেই থাকেন? এখানেই থাকি, মাঝে সাঝে বাড়ি যাই। মাঝে সাঝে বাড়ি যান। আচ্ছা, আপনার সাহায্য করেন আরো সব এনারা? হ্যাঁ, আমরা অনেকগুলো দিদিরা সব আছি, এনারা সবাই মিলে সাহায্য করে, তাই তো? সঙ্গে পাচ্ছি। আচ্ছা, কেউ রুটি করে, কেউ আনাজ কাটছে, কেউ ছানা করছে, চা করে, ওই দিদি চা করে, ওখানে চা যেমন করছে, সবাই মিলেমিশে রান্নাটা করছে। আর একটা দাদা আছে, উনি রান্না করে। আচ্ছা আচ্ছা, ওইদিকে কাঠের জালও হয়, গ্যাসও ওখানে করে। এখানে ওভেন আছে। আচ্ছা আচ্ছা, ওভেন রয়েছে, মাইক্রো ওভেন। আচ্ছা, এটাই হচ্ছে যখন খাবার দাবার এখানে রাখা হয়, এখানে খাবার দাবার রাখা হয়। আর এই হচ্ছে গ্যাসেও রান্না ব্যবস্থা। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদের রক্ত ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে পাশটা দেখছেন, এই পাশটা হচ্ছে আর একটা বিল্ডিং, আর এখানটা হয়েছে বেশ সুন্দর কোন অনুষ্ঠানের সময় খাওয়া দাওয়ার জায়গা। এটা বুঝলেন, একটা বড় স্পেস আছে যেখানে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া করতে পারে একসঙ্গে। আর এই হচ্ছে আর একটা বিল্ডিং, এখানে নিচে যেমন রুম রয়েছে, উপরে রুম রয়েছে, টোটালটা এরকম রুম রয়েছে। এখানে বসে আছেন সব, আর ওদিকে সিঁড়ি রয়েছে। ওই পাশটা টোটাল দেখুন, নিয়ে গিয়ে আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, কোনো ঘরে দেখাচ্ছি না, যতটুকু দেখানোর দেখছি। ওখানে সব রয়েছে, এখানেও যেমন ছোট ছোট রুম রয়েছে। একজন শয্যাশায়ী আছেন, অসুস্থ। আর এ পাশটাও যেমন জলের ব্যবস্থা, ছোট ছোট রুম, কিছু শয্যাশায়ী মানুষ আছেন এখানে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, ছোট ছোট রুম এরকম। এই পাশটাও দেখছেন এরকম রুম রয়েছে। এটা গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেখুন, একটা যে আড্ডা মারে বয়স্করা, সেই জায়গাটা আপনাদের একটু নিয়ে যাচ্ছি, ওনাদের সঙ্গে একটু দু চার কথা শেয়ার হবে। আচ্ছা, দেখছেন এনারা বসে আছেন, এখানটা বেশ সুন্দর, ছাতার তলায় ফ্যান ঘুরছে। এনে একজন মহিলা মানুষ রয়েছেন। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, কতদিন আছেন এখানে? অনেকদিন। অনেকদিন। বাহ, 14 বছর বোধ হয়। 14-15 বছর। 12 বছর, তারপরে এই কবাটা হলো 12 বছর। 12 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার নাম?
স্বপন আজ আছে। আচ্ছা, আপনি কতদিন আছেন? মাছ দিয়ে গেছি। মাস দুয়েক এসছেন। আপনার বাড়ি? বারুইপুর। বারুইপুর। আচ্ছা, তা এখানে কেমন লাগছে সবার সঙ্গে মিশে? ভালোই। ভালোই লাগছে। আর নতুন একটা জীবন এখানে শুরু করলেন। এর আগে কোথাও কি ছিলেন? এখানে এসছি আমার। এখানেই প্রথম? এখানে আগেও এসছি। আগেও এসেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাকে। আর আপনার একটু নামটা? মলয় কুমার গাঙ্গুলি। আচ্ছা, আপনি এখানে একা নাকি আপনার আর কেউ আছে? আমি একা। একাই থাকেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন। আর এখানকার অভিজ্ঞতা? আমি সবে শিশু, মাস দুয়েকে। মাস দুয়েক? তবে নতুন এসছেন তাই তো? আচ্ছা, সঙ্গী সাথী পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তা? সময় ঠিকই কেটে যাচ্ছে, ভালোই যাচ্ছে। সময় কেটে যাচ্ছে, ভালো যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি? যা কিছু না, আপনার বাড়ি? আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। হায়দ্রাবাদ থেকে এসছেন? বাহ, আমি ওখানে 15 বছর ছিলাম। 15 বছর ছিলেন? ওনাকে উনি সব যাবো ভালো করে উনি বলবেন। বলুন একটু আপনার এখানকার অভিজ্ঞতা। অভিজ্ঞতা মোটামুটি চলছে আর কি। ভালো। আপনার একটু নামটা জানাবেন? আমার নাম পৃথ্বীশ রঞ্জন চক্রবর্তী। পৃথ্বীশ রঞ্জন চক্রবর্তী। আপনার বাড়ি? আমার বাড়ি আগে ব্যারাকপুরে ছিল, বাড়িঘর এখন নেই, কিছু নেই। কিছু নেই। আপনার পরিবারে কেউ? পরিবারের কেউ নেই, বাড়ি হচ্ছে আমার একমাত্র ছেলে আছে, সেই বেঁচে আছে। আর আমার পরিবারে আরো একটা ছেলেই যোগাযোগ করে? ছেলে আমেরিকায় থাকে, আমেরিকায় থাকে? ও ওখানে চাকরি করে। তার মানে আর এখানে যে আপনার এই সঙ্গী সাথীদের নিয়েই সময় কাটে? হয় সঙ্গে এই নিয়েই সংখ্যা। তা আপনার বয়স? আমার বয়স 82, 82। 82 হয়ে গেল? বাহ, শরীর ভালো আছে তো? মোটামুটি মোটামুটি। এখানকার খাওয়া দাওয়া এই মোটামুটি হয়ে যাচ্ছে, চলছে? যাই হোক, পরিবেশটা খুব সুন্দর, অনেকটা বড়, খোলামেলা, একটা সুস্থ পরিবেশ এখানে পাচ্ছে। এটার জন্যই আমি এখানে অনেকদিন ধরে আছি। এই পরিবেশটা ভালো বলেই হ্যাঁ আমি হ্যাঁ, অনেকদিন ধরে আছি। আমার 13 বছর হয়ে গেল। 13 বছর হয়ে গেল। বাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নমস্কার জানাচ্ছি। দেখছেন এখানে অনুষ্ঠান হচ্ছেন, আর এই একটা রুম, এখানে যেমন কাপেল রয়েছে, ওনাদের সঙ্গে একটু আপনাদের রুমটা শেয়ার করব আর ওনাদের সঙ্গে একটু পরিচয় করে দেবো। এটাই আপনাদের রুম? আচ্ছা, ওনাদের এটা রুম। আচ্ছা, আপনারা একটা ঘর আর এটা ডাইনিং স্পেস তাই তো? এটা হচ্ছে বেডরুম। এটা দেখতে পাচ্ছেন ওনার রুম। ওনার রুমে একটা টেবিল থাকছে, ওখানে ওনাদের ঠাকুর দেবতা রয়েছে, ওনাদের বিছানা, আর ওদিকে উইন্ডো। আচ্ছা আচ্ছা।
দেখুন, এই একটা জায়গা, যিনি আবাসিক একটা ঘরে যাচ্ছেন, আপনারা থাকুন, আবাসিকের সঙ্গে পরিচয় করাবো। এরকম সব এক একটা করে রুম আছে, টয়লেট রয়েছে সামনে, সিলিং ফ্যান, দেখছেন, টেবিল, চেয়ার, খাট, টি টেবিল থাকছে, ওখানে একটা আলমারিও থাকছে, ওখানে টয়লেট রয়েছে। এরকম একটা ঘর। আবার এপাশেও এরকম ভাবে সব একই ব্যাপার। আর সামনেটা এরকম জায়গা রয়েছে, এখানটা একটা ওয়াটার সিস্টেমও রয়েছে। আর এই দেখুন, এই রুমটায় উনি থাকেন, ওনার সঙ্গে পরিচয় করব। আসছি। আচ্ছা, এই হচ্ছে আপনার ঘর। এটা হচ্ছে আমার ঘর। আচ্ছা, এই হচ্ছে আপনার টেবিল, ওদিকে একটা টেবিল, একটা আপনার ফ্রিজ, এটা আপনি এনেছেন ফ্রিজটা। আর এই আলমারিটা এখানেই ছিল নাকি? আলমারিটা এখানে রাখছি। এখানেই ছিল। আর এটা আপনার বিছানা দিয়েছে, আমি নিজে নিয়ে এসেছি। ওটা আপনি নিজে নিয়ে এসেছেন? টিভি এগুলো সব আমার নিজে। এগুলো আপনার সব নিজে, তাই তো? আচ্ছা, খাট ওনারা কি দিয়েছিলেন? সব আমার নিজে। খাট ওনারা কি দিয়েছিলেন? দিয়েছিলেন? ও, আপনি হ্যাঁ। আপনার মতো নিয়েছেন একটা? আমার কুশল, মানে এই খাটটা আপনি আপনার মতো নিয়েছেন? আমি বলেছিলাম। আচ্ছা। আর ওটা হচ্ছে আপনার টয়লেট, তাই তো? টয়লেটে গিয়ার আছে। আচ্ছা, গিজারও আছে। ফ্যান আছে। ওগুলো আমি লাগিয়েছি। দেখুন, এক্সস্ট ফ্যান রয়েছে, চলছে। এর হচ্ছে কোমোড, বেসিন, হ্যাঁ, গিজার ওনার রয়েছে, শাওয়ার রয়েছে। নমস্কার, প্রথমত আপনাকে জানাচ্ছি। আপনার সঙ্গে দুটো কথা আবাসিক বা অন্যান্য দর্শকদের শেয়ার করব। আপনি এই আশ্রম সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা হয়েছে, আপনার জীবনে আপনার এই যে বৃদ্ধাশ্রম আজকে আসা, এখানটা একটা নতুন জীবন শুরু করেছেন, এই জীবনটার আগের জীবনটা মধ্যে কি পার্থক্য পাচ্ছেন, কোন জীবনটা, এই জীবনটা আপনার শেষ জীবনটা কেমন লাগছে? আগে আপনার নামটা বলুন। আমার নাম বসন্ত বর্মন। বসন্ত বর্মন। আমার বাড়ি বেহালা ঠাকুরপুকুর। আচ্ছা। আমি এখানে এসেছি আজ 6 বছর হলো। 6 বছর হয়ে গেল? করোনার ঠিক পরে। আচ্ছা। এই 6 বছর আমি খুব ভালো আছি। ভালোই আছে। আমার সবকিছু এদের, বিশেষ করে কর্মচারীদের যেসব আচার ব্যবহার, সময় মতো খাবার পৌঁছে দেওয়া, এগুলো খুব খুব প্রশংসা করতে এদের। আচ্ছা। দ্বিতীয়ত কাশীবাবুকে আমরা এই দীর্ঘ আমার 6 বছরের যেখানে থাকাকালীন এই প্রথমবার পেলাম স্বাধীনতা দিবস উনি পতাকা উত্তোলন করলেন, আমার খুব ভালো লাগলো। আচ্ছা। এবার খাওয়া দাওয়া ঠিকই আছে, যা পাই খুব ভালো, খুব শান্তিতে আছি। আচ্ছা, আজকের টিফিন তো, আজকে সকালবেলার টিফিন তো কি, রুটি আলুর দম হ্যাঁ, আর মিষ্টি? হ্যাঁ। আচ্ছা, দুপুরে আবার লাঞ্চ হবে? দুপুর লাঞ্চ হবে, হয়তো শনিবার, আজকে মাছ হবে, দুটো তরকারি হবে, দই হবে। আচ্ছা। কোনোদিন নিরামিষ হয়? হ্যাঁ, নিরামিষ কি হয় কোনোদিন? না নিরামিষ নয়, আজকে মাছও হবে। আচ্ছা, যে নিরামিষ খেতে চাইবে সপ্তাহে 2 দিন দই দেয়। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে রোজ মাছ হয়, শুধু বুধবার আর রবিবার একদিন ডিম দেয়, বুধবার আর রোববার দিন মাংস হয়। মাংস এক এক রোববার এক একটা, কোনো সময় খাসি হয়, কোনো সময় মুরগি হয়। আচ্ছা। আর আপনারা যে মাসে পে করছেন, হ্যাঁ, এই টাকার মধ্যে এই খাবার মোটামুটি আপনারা পাচ্ছেন? এবং আমি স্যাটিসফাইড যে এই খাবার, এই টাকার মধ্যে আমি অন্য জায়গায় চালাতে পারতাম না। আচ্ছা। আর আপনি যে এখানে আছেন, আপনার শরীর স্বাস্থ্য এইগুলো পরীক্ষা হচ্ছে? ঠিক আছে, সব ঠিক আছে। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত ডাক্তার দেখার প্রয়োজন হয়নি, আমি ঠিকই আছি। মানে খাবার দাবার ইত্যাদি যা দেয় তাতে আমি এখনো ঠিক আছি। ও, তাহলে আপনার এখানকার অভিজ্ঞতা যথেষ্ট খুব ভালো, খুবই ভালো, খুব ভালো। এবং বাকি দিনগুলো এইখানেই কাটাবো, এইখানেই কাটিয়ে দেবেন? আচ্ছা। বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়? বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন আজকে হলো, এরকম আরো কিছু অনুষ্ঠান হয়। বিশেষ করে যেটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে মার্চ মাসে এখানে রামকৃষ্ণ দেবের জন্মদিন উপলক্ষে হয়, যে তার সমস্ত খরচটা কাশীবাবু বহন করেন। ও আচ্ছা। সেদিন আলাদা করে খাবার হয়, তাই? সেই খাবার আমাদের সকলকেই দেওয়া হয়, আমরা সকলে সেদিন খাই।
আপনার পরিবারে কেউ আছে? আমার পরিবারে আমার 3 মেয়ে 1 ছেলে। ও, তারা তো বড় হয়ে গেছে, যে যার সংসার করে, যে যার সংসার। কর্মস্থলে থাকে। কর্মস্থলে। আমার স্ত্রী নাই, বাড়িতে আমি একলা ছিলাম বলে আমি এখানে চলে এলাম। বাহ, খুব ভালো করি, ওর খোঁজ সঙ্গে খবর নিচ্ছে তো? যোগাযোগ আছে, আচ্ছা। ফোন করে কথা বলে, মাঝে মাঝে আসে। ও, বাহ, খুব ভালো। আর আপনার সময় কাটে কিভাবে? টিভি দেখে? সময় কেটে এই কাগজ পড়ে, মোবাইল দেখে, এই টিভি দেখে, এই বিভিন্ন কাটে আর কি। খোলামেলা জায়গা ঘুরে বেরিয়েও? এই বাইরে ঘুরে বেড়াই, সকালবেলা মন্দিরে যাই, হ্যাঁ। মন্দির থেকে ঘুরে এসে বাইরে একটু বসি। আচ্ছা, এই যাতায়াত করে যারা, তার সাথে কথাবার্তা হয়, এই আর কি। খুব ভালো আছি। ধন্যবাদ আপনাকে। এখন আমি একটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাব, এবং যেতে গিয়ে এরকম সিঁড়ি বেয়ে উঠতে গেলাম, দেখলাম এরকম টবে সুন্দর সুন্দর গাছ, বাহারি গাছ, ফুলের গাছ, আর এরকম বাইরে সুন্দর প্রকৃতি। পুরো ফ্লোরটাকে একদম সাজিয়ে দিয়েছে গাছে, ক্যাকটাস জাতীয় গাছ। দেখুন ভেতরেও অনেক, ওটা ওনার পার্ট। এদিকে আর এক টবে, ঝোলানো টবে রয়েছে, এদিকে যিনি থাকেন তারও আছে। এবার ওপরে যাচ্ছি ছাদে, দেখুন প্রত্যেকটা সিঁড়িতে একটা করে টব এবং গাছ, বিভিন্ন ধরনের পাথর। আর এই হচ্ছে ছাদ, এবং ছাদ থেকে বাইরের একটু প্রকৃতিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি রয়েছে একটা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। আজকে দুজন মহিলার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো, এনাদের বিশেষ পরিচয় রয়েছে। তা আসুন তাদের সঙ্গে আলাপ করি, তাদের মানে ওনার ঘরটা কেমন, রুম এবং টয়লেট এগুলো কেমন আমরা পর্যবেক্ষণ করি। দেখুন এরকম সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়, আর এই পাশেও যেমন একটা রুম রয়েছে। আমি কিন্তু এই রুমটা দেখাবো। এই পাশে যেমন রুম রয়েছে, ওনার এই হচ্ছে রুম। এখানে ওনার টি টেবিল রয়েছে, ওইদিকে টয়লেট, আলমারি, খাট, ওনার ড্রেসিং টেবিল, একটা স্ট্যান্ড ফ্যান, ওনার হচ্ছে ঠাকুর দেবতা রয়েছেন। আচ্ছা, ওখানে ড্রেসিং টেবিল, ওখানে টেবিল, বইপত্র রয়েছে, দুটো উইন্ডো রয়েছে। আর এরা হচ্ছে টয়লেট। এনার টয়লেটটা দেখে নিন। এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন বেসিন, চাইলে গিজার সিস্টেমও করে নিতে পারে। এই স্পেসটা রয়েছে, একদম বড় একটা স্পেস রয়েছে। আচ্ছা, ওই রুমটা কি অন্য কেউ থাকে? মানে এখন নেই, বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, এই রুমটা আরেকজন থাকেন, তিনি বাড়ি গেছেন। তা ওনার দেখুন কিচেনের একটা ব্যবস্থাও আছে ওনার মতো। এখানে সব বেসিন, এখানে হচ্ছে রুম, টি টেবিল, এখানে বেসিন রয়েছে এরকম। আসুন আমরা তাহলে ওনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করি, এখানে যিনি থাকেন। নমস্কার জানাই। নমস্কার। আমার নাম হচ্ছে অরূপ দাস। আমার চ্যানেল অরূপ জার্নি, একটা ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইউটিউব চ্যানেলে আপনাদের এই সংস্থার একটা প্রতিবেদন প্রচার হবে। আচ্ছা, আর আপনার সঙ্গে 2-4 কথা আমরা জানবো। আপনি এখানে অভিজ্ঞতা কেমন? আপনার দেখছি একটা বিশেষ দক্ষতা রয়েছে, যেটা হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করবো, মানে ডক্টর, হোমিওপ্যাথি মেডিসিনের ডক্টর আপনি। আচ্ছা আচ্ছা, আপনার একটু পরিচয়টা, নামটা জানাবেন। আমার ডক্টর অদিতি চক্রবর্তী। অদিতি চক্রবর্তী। আচ্ছা, আপনি বাড়িটা কোথায় আপনার? বাড়ি তো বলতে গেলে আমি ধানবাদে বসবাস করেছি। আচ্ছা আচ্ছা, ধানবাদে আমার ওখানে চেম্বার ছিল। ও, 37 বছরের চেম্বার বন্ধ করে দিয়ে চলে এসেছি। তাই? হ্যাঁ। মানে কেন আজকে বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে এই জন্যই যে আর প্র্যাকটিস করতে ভালো লাগছিল ভালো লাগছে না, বা কারণ নিজের লাইফটাকে তো একটু এনজয় করা দরকার। এনজয় করা দরকার। আমি খুব বেশি বাধা পড়ে গেছিলাম, আর এত বেশি চাপ ছিল, সে চাপটা আর নিতে পারছিলাম না। ও, এই জন্য আমি কারণ আমি নিজেই ওষুধপত্র দিতাম, আমি কোনো লোক রাখিনি, এবং লোক রাখার পক্ষপাতীও নই।
তাই জন্য আমার উপর চাপটা বেশি ছিল। তো বেশি ছিল বলে আমি আর বললাম যে হয়ে গেছে, 37 বছর প্র্যাকটিস করেছি, আর দরকার নেই, এবার একটু নিরিবিলি নিজের জায়গায় বা নিজের মতন করে বাঁচার ইচ্ছা। আচ্ছা, একটু স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা তখনও ছিল, স্বাধীনতা তখনও কিন্তু ছিল। কিন্তু পেশেন্টের বন্ধন ছিল, একটু পেশেন্টের বন্ধনে ছিল। বন্ধন, হ্যাঁ পেশেন্টের বন্ধন ছিল খুব। আপনার পারিবারিক জীবনে কেউ আছে? হ্যাঁ, আমার স্বামী আছেন। হ্যাঁ, কিন্তু উনি এই বৃদ্ধাশ্রমে থাকার পক্ষপাতী নন। আচ্ছা, এইখানেই মানে এই জন্যই আমি একাই ডিসিশন নিলাম, সব নিজেরা আলোচনা করি, বলে তুমি তোমার নিজের ইচ্ছা মতন থাকতে পারো। আপনার আমার কিছু সঙ্গী সাথীও পাচ্ছেন এখানে? খুব পেয়েছি এখানে। আমরা যে 4 জন বন্ধু বান্ধব পেয়েছি না, 5 জন হ্যাঁ। 6 জন, তাদের আমরা ভীষণ ভাবে আমরা মানে ভালো আছি, ভীষণ ভাবে। আচ্ছা, আপনার এই সংস্থা সম্বন্ধে অভিজ্ঞতা কেমন? ঠিকই আছে, ঠিক আছে, কিছু ভুল ত্রুটি তো, হ্যাঁ কিছু ভুল ত্রুটি তো কিছু থাকে, 19-20 তো হবেই। থাকবেই, হ্যাঁ সেটা তো থাকবেই, ধরেই নিতে হবে, আচ্ছা, কিন্তু ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ এমনি খাওয়া দাওয়া বলুন? হ্যাঁ, খাওয়া দাওয়ার ওনারা চেষ্টা করে, এখন যারা বানাচ্ছে, যারা ডিস্ট্রিবিউট করছে, হ্যাঁ। তাদেরকে হ্যাঁ দেয় ঠিক করে, কিন্তু মাঝে মাঝে একটু গন্ডগোল হয় আর কি, এমনি কিছু না, ঠিকই আছে। সামান্য একটু থাকে। হ্যাঁ থাকবেই, ওটা সংসারে একটা যেমন প্রতিষ্ঠানে, একটা পুরো বড় প্রতিষ্ঠানে তার কিছু মেরিট ইমেজেস দুটোই থাকে, থাকবে। ওগুলোকে আমরা মানিয়ে নিয়েছি আর কি, এই আর কি। আচ্ছা, আপনার এখানে চিকিৎসা কাজ চলছে? হ্যাঁ, চিকিৎসা করছি, মানে আশ্রমেরই আবাসিকদের? আশ্রমে আবাসিকরা যার যখন দরকার, ইমার্জেন্সিতে হুম, প্রেশার মাপা, তাহলে হঠাৎ করে কোনো ওষুধের দরকার পড়লে ওরা আমার মানে সাপোর্টটা, জাস্ট প্রথম সাপোর্টটা দিতে পারেন সাপোর্টটা, আপনি। শ্বাসকষ্ট হচ্ছে সেই সাপোর্টটা দিলাম, আচ্ছা, আচ্ছা। এগুলো দিতে পার দেওয়া হয়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবং আমার তরফ থেকে প্রণাম। আচ্ছা, নমস্কার। আচ্ছা, এখানে আরেকজনকেও আমি পেয়েছি, গানের শিল্পী। এখানে আরেকজন আমি আবাসিক পেয়ে গেলাম, যিনি আরেক দক্ষতার মানুষ। বলুন, আপনার বিশেষ দক্ষতাটা সম্বন্ধে একটু পরিচয় দিন। আগে আপনার নামটা জানান। আমার নাম হচ্ছে চিত্রা শেঠ। চিত্রা শেঠ? হ্যাঁ, আচ্ছা, আমি একজন সঙ্গীত শিল্পী। বাহ, আমি বহু ছোটবেলা থেকে সঙ্গীত নিয়েই বড় হয়েছি, সঙ্গীত হচ্ছে আমার জীবন। বাহ, সঙ্গীত নিয়ে সব ছাত্রছাত্রী স্কুলে এইসব গড়ে তুলেছি। 6 বছর থেকে গান শিখছি, এখন 70-71 বছর হয়ে গেল আমার, বাহ। টানা এখনো শিখিয়ে যাচ্ছি, আর খুব আনন্দে আছি, প্রোগ্রাম করি। হ্যাঁ, আপনি এখানে কতদিন আছেন? আমি 9 বছর হলো এখানে 9 এসেছি। বছর। আচ্ছা, আপনার আগের বাড়ি? আমার বর্ধমানে বাড়ি। বর্ধমানে? হ্যাঁ, আমরা 3 ভাই 1 বোন, তো বলে আমি বিয়ে করিনি। বিয়ে করেন? না, আমার 3 ভাইয়ের বিয়েতে যেতে বর্ধমানে 2 জন আছে, বড়দা আছে, বাড়িতে থাকে, আচ্ছা। সব ছবি আঁকা, গান বাজনা, আমাদের ফ্যামিলিটা পুরো সবটাই একটু সাংস্কৃতিক চর্চা নিয়ে হ্যাঁ, আছে। পুরো এসব নিয়েই বাড়িতে। আর আমার এই পরিবেশটা খুব ভালো লেগেছিল, আচ্ছা, আমি যার জন্য আমি সঙ্গীত নিয়ে আছি, তো এখানে চলে এসেছি, আমার খুব ভালো লেগে আছে। আর্থিক ভাবেও আপনি এখানে ঠিক আছে? হ্যাঁ। এখানকার ঠিক, খুব আনন্দে আছে, খুব শান্তিতে আছে। খাওয়া দাওয়া বান্ধবীরা, বলুন, শরীর খাওয়া দাওয়া, স্বাস্থ্য? সঙ্গীত সাথী মানে বান্ধবীরা মিলে আচ্ছা। সবাই মিলে খুব আনন্দ করি, এখান যাচ্ছি ওখান যাচ্ছি, মানে নিজের মতো, নিজের স্বাধীন মতো নিজে ঘুরে বেড়াচ্ছি। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার তরফ থেকে প্রণাম। নিশ্চয়ই হবে। নমস্কার, আমার নাম অরূপ দাস। আমার অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি এবং দর্শকদের তরফ থেকে। আচ্ছা, প্রথমে আমি এখানকার যে কর্ণধার মিস্টার কাশীনাথ রয়, ওনার মুখ থেকে একটু শুনে নেবো এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে। আর ওনার পাশে রয়েছেন এই বৃদ্ধাশ্রমের মানে এই ব্রাঞ্চটার, এই শাখাটির ম্যানেজার। আপনার নামটা? আমার নাম সিদ্ধার্থ হালদার, ডাক নাম পান্না। আচ্ছা, পান্না। ও আচ্ছা, প্রথমত বলবেন এই বৃদ্ধাশ্রম বা এই শাখাটি আপনার কতদিন ধরে চলছে? আমাদের এই চুচুড়া ব্রাঞ্চটা চলছে 28 বছর ধরে। আচ্ছা, তখন টোটাল হুগলি ডিস্ট্রিক্টে কোনো তো ওল্ড এজ হোম ছিলই না, আমাদের পশ্চিমবঙ্গে কটা ওল্ড এজ হোম ছিল বলা মুশকিল ছিল। যখন আমরা ওল্ড এজ হোম করেছি, আমাদের ফ্যামিলি বা পারিপার্শ্বিক লোকেরা বা এই চুচুড়ার লোকেরা সবাই যেন একটু অদ্ভুত হয়ে যাচ্ছে, এখানে থাকবে কারা, কেনই বা থাকবে। আজকে তো ধীরে ধীরে ওল্ড এজ হোম ভর্তি হয়ে গেছে, আর আমাদের ওল্ড এজ হোমের বয়স প্রায়
28 বছর। 28 বছর ধরে প্রচুর লোক আসে যাওয়া, এখানে প্রায় 100 জনের অ্যাকোমোডেশন আছে এবং বহু লোক এসছেন, কিছু লোক হয়তো চলেও গেছেন, কিছু লোক মারাও গেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা। এবং আমাদের এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যখনই কোনো লোক আমাদের হোমটা দেখতে আসে, আমরা সবাইকে বলি আহারাদি সহ পরিদর্শন করুন বিনা খরচে। তার ফলে তিনি এলেন, সারাদিন থাকলেন, যিনারা আছেন তিনাদের সাথে একটু কথাবার্তা বললেন, তিনারা কেমন আছেন সেটাও শুনলেন এবং তারা দেখে যদি পছন্দ হয় তারা থাকলেন। আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমাদের এখানে সুনামের সাথে হোমটা চলছে। আচ্ছা, এখানে আবাসিকদের ন্যূনতম বয়স কত হতে পারে? আমাদের এখানে শুরু থেকেই আমরা 50 বছর বয়স থেকেই আমরা এখানে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছি। কেননা অনেকেই ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেয়, অনেকের ছেলে মেয়েরা বিয়ে থা করে না, সেক্ষেত্রে বাবা মাদের কাছে সেটা একটা সমস্যায় দাঁড়ায়। সে চায় যে আমার ছেলে বা মেয়ের একটা সেটেলমেন্ট হয়ে যাক কোনো জায়গায়, সেই জন্য আমরা শুরু থেকেই 50 বছর থেকেই আমরা এখানে নিই, কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। আর আবাসিকদের কি গ্যারেন্টার কাউকে রাখতে হয়? আমাদের এখানে গ্যারেন্টার কাউকে রাখার প্রয়োজন হয় না। এখানে দুটো সমস্যা আছে। একটা হচ্ছে যিনি ভর্তি হন তিনাকে আধার কার্ড আর ভোটার কার্ড এই সংক্রান্ত কাগজটা না দিলে হসপিটালাইজ বা মৃত্যু হলে আমাদের একটা সমস্যা দেখা দেয়, 1 নম্বর। আর দ্বিতীয় কারণ হচ্ছে কোনো কারণে অসুস্থ হলে আমরা হসপিটালে দেবো না নার্সিংহোম দেবো সিদ্ধান্ত নিতে পারি না বলে তাদের বাড়ির লোক বা বন্ধু বান্ধব ওরকম দু একটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারটা দরকার। আচ্ছা, এখানে কোনো আবাসিক যদি স্থায়ীভাবে থাকতে চায়, তার সিঙ্গেল বা ডাবল যাই হোক, যদি কেউ একটা সেপারেট রুম অ্যাটাচ বাথরুমে কেউ থাকতে চান সেক্ষেত্রে আমাদের 10,000 টাকা অ্যাডমিশন চার্জ আর মাসে 1,200 টাকা খাট বিছানা টেবিল চেয়ার সবকিছু আমাদের এখানে প্রোভাইড করা হয়। ব্যক্তিগতভাবে কেউ যদি তার নিজস্বটা আনতে চায় আনতে পারে। খোলামেলা জায়গা, ডাক্তারি পরিষেবা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এবং আমরা যা খাবার দিই তার বাইরে তাকে কোনো খাবারই কিনে খাওয়ার প্রয়োজন হয়। আমাদের নিয়মিত ডাক্তার আছে উইকলি চেক আপ করতে, প্রয়োজনে নার্সিংহোম হসপিটাল সমস্তটাই আমাদের ম্যানেজার আছে, দায়িত্ব সহকারে করেন। ব্যাংকিং পরিষেবা বা আদার্স কোনো কিছু এনে দেওয়া সব। আচ্ছা, কেউ এখানে ধরুন শর্ট স্টে করতে চাইলে পার ডে 600 রুপিস অরিজিনাল আধার কার্ড জমা দিতে হবে। পার ডে 600 টাকা হিসেবে থাকতে হবে। আত্মীয় স্বজনরা এসে গেস্ট হাউসে থাকতে পারেন, আচ্ছা, তার জন্য একটা মিনিমাম চার্জ আমরা ধরি। আর এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তিনি যখন ইচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন বা আত্মীয় স্বজনরা ওনার সাথে এসে দেখা করতে পারেন। এবং আত্মীয় স্বজনদেরও খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। আর এখানকার যোগাযোগ করতে চাইলে আমার ব্যক্তিগত নাম্বারটার নাম হচ্ছে 9830607745। আচ্ছা, একটু আপনার কাছে আসি। আপনি কতদিন ধরে এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছেন? আমি সংস্থার সাথে প্রায় 15 বছরের কাছাকাছি আচ্ছা, আছি এবং এর আগে যিনি চালাতেন উনিও খুব ভালোভাবে চালিয়েছিলেন এবং ওনারই আন্ডারে কাজ করতে করতে আজকে উনি আমাকে এই জায়গায় এনে দিয়েছেন। আচ্ছা, তা আপনার যোগাযোগ নাম্বারটা বলবেন? 8777840752। স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বার, যোগাযোগ করবে। মানে ম্যানেজারের নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা যিনি কর্ণধার তার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তা আপনাদের বলার থাকলে বলুন। আর এখানকার বিভিন্ন সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান তো অবশ্যই পান আবাসিকরা, যেমন আজকেই 15ই আগস্ট ঐতিহাসিক দিন, আজকেই আমরা একটা বড় অনুষ্ঠান করেছিলাম। সেই সময় হয়তো আপনি কিছুটা দেখাতে পারবেন, জানেন হয়তো সকালবেলা এসছেন। এরকম আমাদের 25শে বৈশাখ এবং ঠাকুর যে আমাদের রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, এই ঠাকুরের আমরা বড় করে একটা অনুষ্ঠান করি জন্মদিনটা, যেটা হচ্ছে 2000 কাছাকাছি লোক খায়। প্রত্যেক বছর করা হয়, এটা প্রায় আমাদের 28 বছর ধরে এই অনুষ্ঠানটা লোক খাওয়ানো হয়। এবং এছাড়া জন্মদিন আপনাদের বড় বড় যে মানুষ আছেন, বিবেকানন্দ, তারপর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এইসব নিয়ে সারাদিন আলোচনা, কবিতা আবৃত্তি এবং এই নিয়েই অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। আচ্ছা,
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দেখুন এখানে ডিম সেদ্ধ হচ্ছে, যাদের ডিম লাগে। আচ্ছা, এটা কি হয়েছে? ডাটা আলুর তরকারি? হ্যাঁ, এটা বাঁধাকপি। এটা বাঁধাকপি, তো মাছ ভাজা। আচ্ছা, এনাদের মাছের ঝাল, এই হচ্ছে মাছ, মাছের পিস, মানে সব তরি তরকারি সাজানো হচ্ছে। এগুলো দুপুরে আহারে যাবে। কেউ আরো অন্য কিছু চাইলে বাঁধাকপি এইসব থাকছে। সবজি ঝোল থাকে, দই থাকে, এখনো দই আছে আমাদের, দইটা আনা হয়। টক দই, দু রকম দই থাকে, যে দু রকম যেটা দই, খায়। যে টক যেটা। দই থাকে, মিষ্টি দই থাকে, আচ্ছা, যে যেভাবে খায়। আচ্ছা। আবার রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা দুটো সবজি হয়, আচ্ছা, আর হাতে করা রুটি আছে, কেউ মুড়ি, ছাতু, মানে ভাত, যে যেটা খেতে চায়। যে যেটা আচ্ছা, খায় সেটাই দিতে হবে। মাছের ঝাল হয়েছে, আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে যাদের ডিম খায়। এই হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা। আজকের পর্বটি শেষ করছি। আবার আর একটা প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।